আসসালামু আলাইকুম। @রোমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে আমি দেখাবো আমি কি করে বা কিভাবে ঘরে টক দই বসাই বা টক দই বানাই। ভাষা যাই হোক, বিষয় কিন্তু একই। আমি ঘরে ২ রকমের টক দই করি। এক হচ্ছে সর দই এবং দ্বিতীয় হচ্ছে নরমাল ফিকে দই বা টক দই। আমি ২ ভাবে বসাই। এক হচ্ছে সনাতন পদ্ধতিতে এবং দ্বিতীয় হচ্ছে মেশিনে বা ইলেকট্রিক মেশিনে। তো যাই হোক, আমি আজকে সনাতন পদ্ধতি, যেহেতু এখন অনেক গরম, এখন সনাতন পদ্ধতিতে সুন্দরভাবে দই জমে যাবে, মেশিনের কোনো প্রয়োজন নেই। আমি টক দই বানাবো এবং ফিকে দইটা বানাবো। সেই জন্য আমার লাগবে একটা দুধ। দেখতেই পাচ্ছেন আমি প্যাকেট দুধ নেব। প্যাকেট দুধ দিয়ে আমি বানাবো। আমি নর্মালি এটা আমার কাছে অ্যাভেলেবেল। আমি প্যাকেট দুধ দিয়েই সবসময় বানাই। আমি আগে প্যাকেট দুধটাকে ভালো করে ধুয়ে নেব উপর থেকে। হাঁড়িটা ধুয়ে নিলাম। চলুন তৈরি করে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা শুরু করব ফিকা দই বা ফিকে দই যাই বলি, টক দইয়ের নর্মাল একটা রেসিপি, এবং এটা হবে সনাতন পদ্ধতিতে। দই নর্মালি আপনি যেভাবেই বসান ১৬ ঘন্টায় ওটা জমবে। এটা একটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। হয়তো তার আগেও জমে, কিন্তু আমি ওই ১৬ ঘন্টা পর ওটাকে খুলি এবং কখনোই এমন হয়নি যে মিস হয়েছে বা দইটা জমেনি। তো যেহেতু আমি প্যাকেট দুধ দিচ্ছি, আমি এতে কোনো পানি দেব না। আর টক দই বানাতে খুব বেশি একটা কষ্ট হয় না, খুব নর্মাল একটা ব্যাপার, খুব অল্প সময়ে হয়ে যায়, খুব একটু সময়ও লাগে না। এবার আমি এই দুধের হাঁড়িটা চুলায় বসাবো। বিসমিল্লাহ বলে চুলা ধরিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি টক দইটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব এবং কাঠের চামচ দিয়ে বা খুন্তি দিয়ে নাড়ব। দই মিষ্টি বানানোর সময় চেষ্টা করবেন অবশ্যই কাঠের কিছু নিতে, কাঠের জিনিস দিয়ে নাড়াচাড়া করতে, তাতে ভালো হয়, কোনো প্রকার প্রবলেম হয় না, দুধ ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। যেহেতু কাঠের জিনিস ননস্টিকেও ব্যবহার করা যায়, আমি নর্মালি কাঠের জিনিস ব্যবহার করি। আর দই বানানোর ক্ষেত্রে আমি বেশিরভাগই চেষ্টা করি স্টিল অথবা সিলভারের হাঁড়ি নিতে। একটু পরপর আমি নেড়ে দেব এবং দইটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আমি নেড়ে চেড়ে দুধটাকে বলক তুলে নিচ্ছি। আর লক্ষ্য করছি যেন সাইড দিয়ে ধরে না যায় বা লেগে না যায়। সাইডগুলো বারবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দেব। একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, আমি এটাতে প্যাকেট ধুয়েও কোনো পানি নেইনি, এমনকি দুধ দেওয়ার আগেও কোনো প্রকার পানি হাঁড়িতে দেইনি। কারণ আমি টক দইটা শুধুমাত্র এই দুধের মধ্যেই করব এবং দুধটাকে বেশি জাল দেব না বা ফোটাবো না। আপনারা চাইলে এটার মধ্যে গুঁড়া দুধ দিতে পারেন, গুঁড়া দুধ গুলে দিয়ে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে জাল দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিছুই দেব না, শুধু এই দুধটা দিয়ে ১ লিটার দুধ থেকে আমি প্রায় ১০০ লিটার টক দই বানাবো বা ফিকা টক দই বানাবো। দেখতেই পাচ্ছেন আমার দুধটা অলরেডি বলক চলে এসছে। আমি হাই হিটে জাল করে নিয়েছি। এবার আমি জালটা কমিয়ে দেবো যেন দুধটা উতলে পড়ে না যায় এবং বাতাস দিয়ে দিয়ে বন্ধ করব। বিষয় একটাই, যে দুধে যেন সর না পড়ে। এত নাড়ার কারণ হচ্ছে দুধে আমি সর পড়তে দেব না। সর যদি পড়ে তাহলে কিন্তু দুধটা হালকা হয়ে যাবে বা পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে আমার দইটা থলথলে হবে, টাইট হবে না। তো আমি দেখতেই পাচ্ছেন নেড়ে 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 ফুটিয়ে নিচ্ছি। ২ থেকে ৩ মিনিট আমি ফোটাবো, এর চেয়ে বেশি ফোটানোর কোনো দরকার নাই। দেখুন আমার ২ মিনিট হয়ে গেছে। তারপর আমি আবার একটু জালটা বাড়িয়ে দিলাম যে আমি আরো ২-১টা বলক তুলব।
জালটা বাড়িয়ে দিচ্ছি। আমার হাত কিন্তু চাবিতে, হ্যাঁ, চুলার চাবিতে, যেন দুধ উতলে পড়ে না যায়। আমি বলকটা উঠে আসার সঙ্গে সঙ্গে জালটা কমিয়ে দেব। কমিয়ে দিলাম। বাতাসটা বের করে দিয়ে আমি আবার জালটা বাড়াবো। আবার উঠতে ওঠার সঙ্গে সঙ্গে কমিয়ে দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। ব্যাস, আমার দুধের প্রিপারেশন শেষ। এবার আমি দুধটাকে নেড়ে 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 ঠান্ডা করে নেব। ঠান্ডা বলতে এমন গরম পর্যায়ে নিয়ে আসবো যে আমি এটাতে আঙ্গুল চুবিয়ে রাখলেও আমার আঙ্গুলে কোনো গরম, খুব বেশি গরম অনুভূত হবে না। আমি আঙ্গুলটা চুবিয়ে রাখতে পারবো। এর চেয়ে ঠান্ডা করা যাবে না, আবার এর চেয়ে গরম নিলেও দই কিন্তু বসবে না। আমার এই কথাগুলো যদি আপনারা ফলো করেন, আপনারা নতুন হলেও প্রথমবারই ইনশাল্লাহ পারফেক্ট দই বানাতে পারবেন, টক দই। দেখুন আমি নেড়ে চেড়ে একদম, বিষয়টা হচ্ছে আমি সর পড়তে দেব না, এতটুকুই আমি খেয়াল রাখবো, এর চেয়ে বেশি দরকার নাই। আমার দুধে যেন সর না পড়ে, এমনভাবে আমি নাড়তে নাড়তে এটাকে ঠান্ডা করব। আমারটা আরেকটু ঠান্ডা হওয়ার দরকার আছে, কারণ আমি কিছুক্ষণ রাখার পর আমার খুব বেশি গরম লাগছে আমার আঙ্গুলে। আমি এটাকে আসলে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে যে কতটুকু গরম রাখতে হবে, যতটুকু গরম আপনার আঙ্গুল সইতে পারে। এখন যারা একদম নতুন তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের আঙ্গুল হয়তো একদমই গরম সইতে পারে না, তো যারা রাঁধুনি তাদেরকে দিয়ে চেক করাবেন যে কতটুকু গরম ও সইতে পারে। আমি আবার চেক করব, হ্যাঁ আমার আঙ্গুল আমি রাখতে পারছি, এবং 2-3 সেকেন্ড পর থেকে একটু গরম গরম অনুভব হচ্ছে। আমি আবার একটু ঠান্ডা করব, তারপর আরেকটু ঠান্ডা করব, আমি রিস্ক নেব না, ঠান্ডা করব। এখন কিন্তু এখান থেকে ধোঁয়া ওঠা বন্ধ হয়ে গেছে, কোনো ধোঁয়া নাই, কিন্তু হাতে একটা গরম ভাব আসতেছে। বিসমিল্লাহ। হ্যাঁ আমার দুধটা পর্যাপ্ত নর্মাল হয়ে গেছে। অনেকক্ষণ রাখলে গরম পাচ্ছি যে আমার আর রাখা যাবে না। দেখেন এরপর আমার হাতটা আর রাখা যাচ্ছে না। এটা আমার দই, ঘরে বানানো দই, টক দই। এখান থেকে আমি দই বীজ হিসেবে তুলে নেব 1 চামচ, 2 চামচ, যথেষ্ট। তারপর আমি ওভার কনফিডেন্সের জন্য, শিওরের জন্য 3 চামচ দিচ্ছি, যেন কোনোভাবেই আমার মিস না হয় দইটা জমতে। এবার দেখুন আমি এটাকে ভালো করে মেশাবো। আমি কিন্তু দইটাকে এভাবে রেখেছিলাম যেন পানিগুলো এক সাইডে চলে যায় এবং দইয়ের ছাকাগুলো এক সাইডে থাকে। যদিও ফিকা দইতে তেমন পানি হয় না বা তেমন আহামরি। দেখেন কত ক্রিমি দইটা। আপনি বাইরের দই 2 দিন রাখলে নষ্ট হয়ে যাবে, 3 দিন রাখলে নষ্ট হয়ে যাবে আপনি ফ্রিজে সংরক্ষণ করলেও। কিন্তু আমার এটার দইটা বানিয়েছি প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো আলহামদুলিল্লাহ ক্রিমি আছে। স্ট্রাকচারটা দেখেন, ঠিক ক্রিমি এবং মনে হচ্ছে একদম ফ্রেশ। তো যাই হোক, আমরা জানি যে টক দই দিয়ে ছানা কাটা হয়, যারা রেসিপি দেখেন বা পড়েন তারা জানেন। এই কারণেই অ্যাকচুয়ালি এই দইটাকে এতটুকু ঠান্ডা করে নিতে হয় যেন এতে ছানা না কাটে। দেখুন আমি কিন্তু অনেকক্ষণ রাখতে পারছি আঙুলটা। এবার আমি এটার মধ্যে কতটা দই ঢেলে দেব। এতে 2টা উপকার। নাম্বার 1, আমি এটা ঢালার পর যখন মিক্স করব তো তাহলে বুঝতে পারবো আমার দইটা ছানা কেটে যাচ্ছে কিনা। যদি আমার দইটা বেশি গরম হয় তাহলে ছানা কেটে যাবে, আমি তৎক্ষণাৎ বুঝে ফেলবো, আমার এতগুলো দুধ নষ্ট হবে না। আমি একটু ঠান্ডা করে নেব। দেখেন আমার দইটা কিন্তু আলহামদুলিল্লাহ ছানা কাটেনি সুন্দরভাবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই টক দইটাকে মিক্স করে নিলাম, তাহলে কি হলো,
একটা বার্লির মতো একটা ঠিক আসলো এবং এটা আমার মেশাতে সুবিধে হবে। দই মেশানোর ক্ষেত্রে এরকম লম্বা হ্যান্ডেলে একটা চামচ ব্যবহার করবেন, দেখতেই পাচ্ছেন, যেন আমি সুন্দর মতো দইগুলোকে মেশাতে পারি। এবার দেখুন আমি কিন্তু দই দিচ্ছি এবং হাত দিয়ে গোল গোল নাড়ছি, দই দিচ্ছি এবং গোল গোল নাড়ছি। দেখুন আমি অলমোস্ট সবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে কিভাবে মেশাবো, এটা একটা টেকনিক, এটা অবশ্যই জানতে হবে, নাহলে দই ভালো হবে না। এই দেখেন এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে আমি কিন্তু ঘুরছি এবং নাড়ছি, জাস্ট এভাবে ঘুরে যাচ্ছি, ঠিক আছে? এভাবে করে আমি ঘুরছি, পুরো দইয়ের হাঁড়িটা ঘুরছি এবং এখান থেকে দেখেন ফেনা হচ্ছে, এক ধরনের ফেনা তৈরি হচ্ছে, দুধ ছিটকে যাচ্ছে। এটা যাবেই, যদি আপনাকে ভালো দই তৈরি করতে হয় তাহলে কিছুটা অংশ নোংরা হবে, সেটা নর্মাল। দেখতেই পাচ্ছেন আমার টেবিলের অনেকটা জায়গা জুড়ে কিন্তু দুধ ছিটকে যাচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি নাড়তে নাড়তে এটা ঠান্ডা করবো না, এই গরম অবস্থাতেই আমার দইটা কিন্তু বসাতে হবে, সেম গরম অবস্থায় দইটা আমার বসাতে হবে। এখন আমি কিসে বসাবো, আমি নর্মাল ওয়ান টাইম বাটিগুলো হয় না, সেই বাটি নিয়েছি দই বসানোর জন্য দুইটা। আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি এটার মধ্যে দই বীজ বানাবো যেন পরবর্তীতে আমি দই বসাতে পারি। তো বিসমিল্লাহ বলে আমি দই বীজের জন্য কতটা ঢেলে নিচ্ছি, যথেষ্ট। আমি এটা দই বীজের জন্য জমাবো এবং এটা দিয়ে পরবর্তীতে আমি 3 থেকে 4 বার দই জমাতে পারবো। এবার দেখুন, টক দই নর্মালি ফেনা তোলার দরকার পড়ে না অত, তাই ও চাক থেকে ঢালতে হবে আপনাকে, এ বিষয়টা ওরকম না। আমি দেখি আমার দই কতটুকু হয়, আমার একটাতেই হয়ে গেছে, যেহেতু আমি ওটাতে অনেকটা দই দিয়ে দিয়েছি। আমার এক বাটি হয়েছে, আমি বলেছিলাম 1 লিটার হবে, এটা 1 লিটারের বাটি, 1 লিটার হয়েছে। এবং দেখেন এটা নুডলসের বাটি। এবার আপনাদেরকে দেখাবো সনাতন পদ্ধতি কিভাবে দই বসাতে হয়। আমার এই ঘরটাতে সারা রাত ফ্যান চলবে না। দেখেন আমি 2টা কাঁথা একটা কম্বল নিয়েছি, ছোট সাইজের কম্বল। তো কাঁথাটাকে আমি অনেক ছোট করে ভাঁজ করে নিয়ে ফ্লোরে প্রথমে বসাবো, যেহেতু আমার ফ্লোরটা টাইলসের, এখানে আপনার ঠান্ডা একটা ভাব উঠতে পারে। তো যাই হোক, আমি দিয়ে দিলাম বিসমিল্লাহ রহমানুর রহিম, 2টা বসিয়ে দিলাম। এবার আমি এখান থেকে এগুলো মুড়ে দেব। আমি নর্মালি এই কম্বল এবং কাঁথাগুলো দইয়ের জন্যই ব্যবহার করি, অন্য কোনো কাজে ব্যবহার করি না, এগুলো দই বসানোর জন্যই। এবার এটাতে আমি অনেক বড় বড় হাঁড়িও বসাই দইয়ের। যাই হোক, দিয়ে দিলাম, পড়ে গেলে সমস্যা নাই। দেখেন আরেকটা কাঁথা, এগুলো কিন্তু বেশ বড় বড় কাঁথা, আমি অনেকগুলো ভাঁজ করেছি, দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভাঁজ করেছি, ভাঁজ করে ছোট করে সাইজ করে নিয়েছি। কতটুকু সাইজ হলে আমার দইটা ঢেকে যাবে, বিসমিল্লাহ, ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি এটা আরেকটু বড় করতে হবে, পুরো ঢাকছে না, ঢেকে দিলাম। মেন কথা হচ্ছে ওকে গরম দিতে হবে, শীতের দিনে আমরা যেমন গরমে ওম পাই, দইটাকেও সেরকম গরমে ওম দিতে হবে, তাহলে দইটা 14 ঘন্টায় 12 ঘন্টায় অথবা 16 ঘন্টায় জমবে। কিন্তু আমি অ্যাটলিস্ট এখন আমি বসাচ্ছি, এখন হচ্ছে ঘড়ির কাঁটায় 1:45, এই দইটা আমি কালকে বিকেলে খুলে দেখব বা খুলবো। ঢেকে দিলাম কম্বল দিয়ে, ব্যাস আমার দই ঢাকা কমপ্লিট। দইটাকে এমনভাবে ঢেকে দিতে হবে যেন চারদিক থেকেও ওমে থাকে। আমি এভাবে মুড়ে মুড়ে দেবো চারদিক, যেন সবগুলো কাঁথা কম্বল একে অপরকে জড়িয়ে থাকে এবং কোথাও কোনো ফাঁকা না থাকে, বাতাস ঢোকার কোনো জায়গা না থাকে। ব্যাস আমার দই বসানো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। ইনশাআল্লাহ আমি কালকে বিকেলে চেক করব দইটার কি অবস্থা। কালকে রাতে দই বসিয়েছিলাম, এখন বিকেল 4:25, আমি এখন খুলে দেখব আমার দইটার কি অবস্থা। বিসমিল্লাহ, হলো, হ্যাঁ নাও,
এইভাবে না, এইভাবে বাবা, আস্তে আস্তে, এইভাবে দিয়ে এইভাবে, এটা আস্তে, হ্যাঁ, একটা আস্তে আস্তে আস্তে, পড়ে যাবে, দইগুলো পড়ে গেলে ভেঙে যাবে। বিসমিল্লাহ। হ্যাঁ, আমার দই খোলা কমপ্লিট। এবার আমি দেখব দইয়ের কি অবস্থা। বিসমিল্লাহ। দেখুন আমার দইটা কিন্তু সুন্দরভাবে জমে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, সুন্দর মতন জমে গেছে। এটা আমি সেট হওয়ার জন্য, দেখেন নড়ছে না কিন্তু, এটা আমি সেট হওয়ার জন্য ফ্রিজে রাখবো 2 থেকে 3 ঘন্টা। এটা আরও জমে যাবে এবং সেট হয়ে যাবে। তো একবার দেখবো এটার অবস্থা কি। দেখুন, যে ফিকে দইটা আপনারা কিনে খান, বাইরে থেকে নিয়ে আসেন কিনে, তেমনই হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন আমি ধরে দেখাচ্ছি, একদম জমে গেছে। তো যাই হোক, এবার আমি এগুলোকে সেট হওয়ার জন্য 2 থেকে 3 ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। আসসালামু আলাইকুম, @রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল আবার ফিরে এলাম আপনাদেরকে টক দইয়ের শেষ অংশটুকু দেখানোর জন্য। তো যাই হোক, 5 ঘন্টা আমার এটা নর্মাল চেম্বারে ছিল ফ্রিজে। আমি 5 ঘন্টা পর বের করেছি। দেখুন আমার দইটা কিন্তু একদম জমে গেছে, পড়ছে না, কোনো পানি নেই, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি দই বীজ হিসেবে রেখে দেব। এই বক্সটাকে এখান থেকে বের করে আমি 2 থেকে 3 বার বা 4 বার দই বানাবো। এই দই বীজটা কিন্তু আমি টক দই বানাতেও ব্যবহার করতে পারি, মিষ্টি দই বানানোর ক্ষেত্রেও সেমভাবে ব্যবহার করতে পারি। এবার দেখা যাক আমার লিটারেরটার কি অবস্থা। এখানে 1 লিটার দই বসেছে, দেখতেই পাচ্ছেন ফিকা দই। বা আলহামদুলিল্লাহ, একদম সুন্দরভাবে জমেছে, কোনো প্রকার পানি নাই, থলথলে ভাব নাই, ঠিক আছে। তো রেডি হয়ে গেল, এটা খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেল। আপনি এখন এটাকে যে কোনো উপায়ে খেতে পারেন, রান্নাতে ব্যবহার করতে পারেন, শরবত করে খেতে পারেন, রান্নাও করে খেতে পারেন, এমনিও খেতে পারেন। তো আজকের রেসিপি এ পর্যন্তই। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, অবশ্যই বেল আইকন দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিতে সাহায্য করবেন, আমাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। যদি পারেন একটা শেয়ার করে দেবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে আমার মধ্যবিত্তের ছোট্ট রান্নাঘরটিকে সাপোর্ট করার জন্য, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তো আজকে এ পর্যন্তই, বাই বাই।